আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দ্রুত চলে আসেন সবাই। আজকে আমাদের ন্যারেশন এমসিকিউ লাইভ। আজকে আমরা ন্যারেশন এমসিকিউ করে একদম ন্যারেশন মোটামুটি শেষ করে ফেলবো। কে কে আছেন, কোথা থেকে দেখছেন? আচ্ছা, আমরা তো সবাই পরিচিত, কোথা থেকে দেখছেন বলতে হবে না। কেমন আছেন সবাই, কতজন আছেন? আমাদের লাইভ শুরু হয়ে গিয়েছে। আজকে ড্রিম ব্যাচে কে কে ছিলেন একটু আমাদেরকে জানাবেন সকালে। আমি দেখতে পাচ্ছি 12 জন আছি আমরা এখনই 30 হলে আমরা ক্লাস শুরু করব। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সবার সালামের উত্তর দিলাম। ওয়ালাইকুম আসসালাম। জি, সবাইকে মেনশন দিয়ে দিন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। বরিশাল থেকে আছেন? আমি ছিলাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। তো আশা করছি আপনারাও ভালো আছেন। সো আজকে আমাদের 15 থেকে 16টা এমসিকিউ করব, মোটামুটি সব নিয়মের মধ্যেই করব। করলে মোটামুটি আপনারা বুঝতে পারবেন। আসলে বলেন তো, আমাদের কোনো সমস্যা ছিল কিনা, ন্যারেশনে কোনো সমস্যা ছিল কিনা, এটা একটু আমাকে জানাবেন। সো আমি কেন এখনো ক্যামেরার পিছনে জানেন? আজকে আমার কাছে 2টা ক্যামেরা নাই, 2টা মোবাইল নাই। ফর সাম রিজন আমার কাছে 2টা নাই। দ্যাটস ওয়াই আমি একটা দিয়েই লাইভ করছি, একটাতে আজকে একটু করতে হবে। জাস্ট আমাকে একটু সাপোর্ট দিন আপনারা। হ্যাঁ, বারবার দেখা গেল বুঝে গেলে আমি একটু দুইটা করিয়ে দেখা গেল আসছি, মানে একটু অ্যাডজাস্ট করতে হবে আজকে। সো ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আলহামদুলিল্লাহ। সো দেখেন, আমরা তাহলে স্টার্ট করতে পারি, তাই না? ক্লাস স্টার্ট করতে পারি। আমি ভালো আছি। কেমন, আমরা শুরু করি, ঠিক আছে? তো আমাদের প্রথম থেকে আমরা শুরু করব। তো দেখেন, আমি তিনটা করে এসে, আপনাদের কোনো সমস্যা থাকবে না জানি, থাকলে সেটা আমি দেখে যাব। তো দেখেন, যেহেতু আমার হাতে ফোন নাই একটা, আমি মোটামুটি করছি, আপনারা রেসপন্স দিবেন। সো স্টার্ট। দেখেন, এই যে আমাদের ন্যারেশন এখনই শুরু করব। এই যে, ওকে। তো প্রথমটা কি বলছে দেখেন, দেখা যাচ্ছে কি না? প্রথমটা যা বলছে একটু খেয়াল করেন, যে একটু সরে গিয়েছে, তাই না? একটু এদিকে সরে গিয়েছে, একটু ডানে সরবে, জাস্ট অল্প একটু। হ্যাঁ, এইবার ঠিক আছে, তাই না? ওকে, 34 আমরা এখন শুরু করছি। তো দেখেন, এই যে প্রথমটা বলছে হুইচ হুইচ ওয়ান, প্রথমটা দেখেন, হুইচ ওয়ান ইন দ্য কারেক্ট ইনডিরেক্ট ন্যারেশন। বলছে কারেক্ট ইনডিরেক্ট ন্যারেশন, ঠিক আছে? আমরা তো ইনডিরেক্টই করি, তাই না? বলছে হোয়াই হ্যাভ ইউ বিটেন মাই ডগ, হি সেইড টু মি। তাহলে ওই হি সেইড টু মি আমরা সামনে দেখতাম, এখানে জাস্ট একটু পরে দিয়েছে, ওই সামনেই ধরে নিলেও হবে। এটা হচ্ছে 38 বিসিএস এর কোশ্চেন। সো দেখেন, 38 বিসিএস এর কোশ্চেন আমরা কব, হোয়াই হ্যাভ ইউ বিটেন মাই ডগ, হি সেইড টু মি। তাহলে হি সেইড টু মি, হোয়াই হ্যাভ ইউ বিটেন মাই ডগ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই ইন্টারোগেটিভ থেকে এসছে। মনে আছে ইন্টারোগেটিভ কি ছিল? তাহলে হি সেইড টু মির পরিবর্তে সেইড টু মির, এই যে সেইড টু মি আছে এখানে, পরিবর্তে কি হবে বলেন তো? আস্কড হবে, তাই না? তাহলে হি আস্কড মি, হি আস্কড মি বুঝলাম। আস্কড মির পরে কি হবে? হি আস্কড মি, তারপরে হবে হোয়াই আছে, তাহলে হোয়াইটা হোয়াই থেকে যাবে। তাহলে এই পর্যন্ত দেখি যে হি আস্কড মি হোয়াই কোন পর্যন্ত আছে। দেখেন, এই যে হি আস্কড মি হোয়াই, এইটুকু আমরা পেয়েছি, বি নাম্বারে পেয়েছি হি আস্কড মি হোয়াই, ঠিক আছে? এই বি নাম্বারে কিন্তু আমরা পেয়েছি যে হি আস্কড, বি নাম্বারে পেয়েছি যে হি আস্কড মি
হোয়াই বি নাম্বার এই পর্যন্ত পেয়েছি, এইবার এই পর্যন্ত বুঝলাম। ওকে, দেখেন তাহলে এইটুকু যেহেতু বুঝলাম, এবার আমরা পরের টুকু দেখি। তাহলে প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স করতে হবে না, হোয়াই হ্যাভ ইউ বিটেন মাই ডগ, তাহলে হোয়াই হি হ্যাড বিটেন মাই ডগ, বা হোয়াই আই হ্যাড বিটেন হিজ ডগ বা হার ডগ, ঠিক আছে, এটা হবে তাই না, হোয়াই আই হ্যাড বিটেন হিজ ডগ। তাহলে হোয়াই আই হ্যাড হবে, হ্যাভের পরিবর্তে হ্যাড হবে। তো দেখেন তো হোয়াইয়ের পরে আই হ্যাড আছে কিনা, এখানে আই হ্যাড নেই, এখানে দিয়েছে আই হ্যাভ। তাহলে এই অপশনটা ক্রস, যেহেতু এটা পাস্ট টেন্স ঠিক মতো করতে পারেনি, ঠিক আছে, এটা পাস্ট টেন্স করতে এরা সক্ষম হয়নি, হ্যাড হোয়াই আই হ্যাভ দিয়েছে, হ্যাভ দিলে এটা হবে না। তো দেখেন এইবার আমরা এক নম্বরে দেখি, হি ডিমান্ডেড মি হোয়াই হ্যাড আই, এই হোয়াইয়ের পরে হ্যাড আসবে না, তো হোয়াইয়ের পরে সাবজেক্ট নিয়ে আসতে হবে না, হোয়াই আই হ্যাড, এটাকে তো অ্যাসার্টিভ করে নিতে হবে, তাহলে হোয়াই আই হ্যাড এটা করতে পারিনি, এটাও কাটা, ঠিক আছে। দেখেন এই যে কি আছে এখানে, হেকওয়ার্ড মি, ঠিক আছে, হেকওয়ার্ড মি হোয়াই হ্যাড আই, এখানে হোয়াইয়ের পরে হ্যাড দিয়ে দিয়েছে, হোয়াইয়ের পরে তো সাবজেক্ট হবে, নাহলে তো অ্যাসার্টিভ সিস্টেম আসবে না, তাহলে এইটাও কাটা, তিনটাই আমরা কেটে দিলাম, বিকজ এরা কোনোটাই ফুলফিল করতে পারেনি। দেখেন হি ডিমান্ডেড অফ মি, সে আমার কাছে ডিমান্ড করেছে বা বলেছে, এইটা ডিমান্ডেডও দেওয়া যায়, সেইটুর পরিবর্তে আপনি ডিমান্ডেড ওরা যদি দিয়ে দেয় তাহলে আপনার কিছু করার নেই, এটা ডিমান্ডেড ধরে নিতে হবে, ঠিক আছে, ডিমান্ডেডও দেওয়া যায়। হি ডিমান্ডেড অফ মি, সে আমাকে ডিমান্ডেড করেছে, হোয়াই আই হ্যাড বিটেন হিজ ডগ, এইটাই এইখানে দেখেন যে একদম পারফেক্ট করেছে, হোয়াই আই হ্যাড বিটেন হিজ ডগ, এটা এই পর্যন্ত একদম পারফেক্ট আছে, শুধু এখানে কি করেছে, ডিমান্ডেড অফ মি করেছে, সেই টুমির জায়গায় ডিমান্ডেড অফ দিয়েছে, ঠিক আছে, ডিমান্ডেড অফ এইটুকু ওরা নতুন দিয়েছে, এটা আমি আপনাদেরকে দেখাইনি, তবে এটা দেওয়া যায় ডিমান্ডেড অফ, যদি আপনি সিচুয়েশনটা বুঝতে পারেন, অর্থ বুঝতে পারেন, দিতে পারবেন, এবং এখানে অ্যান্সার হবে ডি, ঠিক আছে। কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন, এটা কোথায় কোনো জায়গায় যদি বুঝতে প্রবলেম হয়ে থাকে সেটা আমাকে জানান, আমি সলভ করার চেষ্টা করছি, আর যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমাকে বলবেন যে ফাইন। ডি আনসার দিচ্ছেন অনেকেই, ডি ডি তাই না, ঠিক আছে, ডি সবার আনসার। তাহলে ডি কি বুঝে আমাকে বলতে পেরেছেন তো, বুঝে। এখন সেকেন্ডটা আমরা একটু দেখব, সেকেন্ডটা 2 নাম্বার যেটা আছে সেটা বলতেছে চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ, সঠিক ইনডিরেক্ট স্পিচ বলতেছে 2-এ, সেটা কি দেখেন, প্রথমে আছে যে চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট, শি আস্কড মি আর ইউ হ্যাপি ইন ইয়োর নিউ জব, বলছে আর ইউ হ্যাপি ইন ইয়োর নিউ জব, 2 নাম্বারটা, হ্যাঁ, বলতেছে হি আস্কড মি, যদি এখন আমি বলি যে সেইটুর পরিবর্তে আমরা কি দেখি, আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করতে হবে এটা, তাই না, তাহলে ইন্টারোগেটিভে সেইটুর পরিবর্তে কি হতো, ইন্টারোগেটিভে সেইটুর পরিবর্তে হতো আস্কড, কিন্তু এরা যদি আস্কড আগে থেকে দিয়ে দেয়, এরা যদি আস্কড আগে থেকে দিয়ে দেয়, আমরা আপনারা অলরেডি আনসার করা শুরু করে দিয়েছেন 2-এর, দেখেন এখানে আগে থেকে যদি আস্কড দিয়ে দেয়, এই যে আস্কড আগে থেকে দিয়ে দিয়েছে, তাহলে ওটা আস্ক দিলেও সমস্যা নেই, ওরা আস্ক দিয়ে দিতে পারে, সেইটও দিতে পারে, আস্কও দিতে পারে, তাহলে আস্ক দিয়ে দিলে আস্কই থাকবে, সমস্যা নেই। তাহলে কি বলতেছে, শি আস্কড মি আর ইউ হ্যাপি ইন ইয়োর নিউ জব, ওই যে ইজ দেয়ার এনি ওয়েটিং রুম, ওইটার মতো করতে হবে, ইজ দেয়ার এনি ওয়েটিং রুম, দেয়ার ওয়াজ এনি ওয়েটিং রুম, ঠিক আছে। তাহলে দেখেন শি আস্কড মি ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব, এটাও ঠিক আছে মনে হচ্ছে, এখন বাদ বাকিগুলো দেখবো। ইফ আই হ্যাভ হবে না, আর আছে, এটা ওয়াজ যেখানে যেখানে থাকবে সেটা কারেক্ট হওয়ার সম্ভাবনা আছে, এখানে ওয়াজ আছে, আই অ্যাম আছে, এটা কাটা, এটা বি নাম্বারও কাটা, বিকজ আই হ্যাভ আছে, ঠিক আছে। সি নাম্বার আস্ক মি ইফ আই হ্যাড হবে না, বিকজ আর আছে, ওয়াজ হবে, এই হ্যাডটাও কাটা, তাহলে কারেক্ট আনসার এ, বোঝা গেছে। আপনি অনেকে আনসার ঠিক এ করেছেন, যেহেতু এখানে আর ইউ হ্যাপি আছে, তাহলে আর ইউ হ্যাপিটা কি হবে, দেখেন এই আরটা তো ইউ এর পরে চলে যাবে, ইউটা সামনে আসবে, ইউ কাকে ফলো করবে, ইউ কাকে ফলো করে, সেকেন্ড পারসন, ইউ হচ্ছে মি কে ফলো করবে, অবজেক্টকে, তাহলে ইউ আর ইউ মানে তুমি বোঝাচ্ছে, ইউ বলতে তুমি, তাই না, তুমি কি হ্যাপি, তুমি মানে হচ্ছে 1 নম্বরে আছে, তাহলে মির 1 নাম্বার হচ্ছে আই, ইফ আই আসবে, তাহলে ইফ আই, দেখেন প্রত্যেকটাতে আই আছে, ইফ আই, আর আছে, আর থাকার কারণে ওয়াজ হবে, ইফ আই ওয়াজ হ্যাপি, ঠিক আছে। তাহলে এটা আই ওয়াজ শুধু একটাতেই আছে, যেটা কারেক্ট সেটাতেই আছে, এটা এ নাম্বার। আশা করি বুঝতে
পেরেছেন। জাস্ট আ মিনিট, এখানে সে ইয়েটা পাচ্ছি না আমি, এই যে। সো 2 বুঝতে পেরেছেন। 3 নাম্বারে কি বলছে দেখেন, 3 নাম্বারে বলতেছে, 3 নাম্বার কি ক্লিয়ার দেখা যাচ্ছে? 3 নাম্বার ক্লিয়ার দেখা গেলে আমাকে একটু বলেন 3 নাম্বারে কি বলতেছে দেখেন। 3 নাম্বারে যেটা বলতেছে ক্লিয়ার দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আই হ্যাভ আ কাপ অফ টি, মাই ফাদার সেড, বিকজ আই অ্যাম নট হাংরি। আই হ্যাভ আ কাপ অফ টি, দেখছেন হ্যাভ আ কাপ অফ টি, টির বেলায় হ্যাভ হয়। সো দেখেন 3-এর অনেকেই আনসার করা শুরু করে দিয়ে বলছে আই হ্যাভ আ কাপ অফ টি, মাই ফাদার সেড, বিকজ আই অ্যাম নট হাংরি। সরি, আই উইল হ্যাভ আ কাপ অফ টি। ক্লিয়ার না? ক্লিয়ার তো হওয়ার কথা। জুম করলে তো পুরোটা নিতে পারবো না, তাই জন্য জুম করতেছি না, বুঝছেন? জুম করলে পুরোটা নেওয়া সম্ভব না, এই জন্য নিতে পারতেছি না। দেখেন জাস্ট একবার একটু দেখে নেন, আমি একটু প্রজেক্টরটা একটু মানে একটু সিস্টেম করছি। দেখেন বলতেছে আই উইল হ্যাভ আ কাপ অফ টি, উইল হ্যাভ কিন্তু, ঠিক আছে, উইল হ্যাভ, এখানে একটা বিষয় খেয়াল করবেন, একটা নোট আছে এখানে। আই উইল হ্যাভ আ কাপ অফ টি, মাই ফাদার সেইড, মাই ফাদার বললো আমি উইল হ্যাভ এ কাপ অফ টি, আমি এক কাপ চা খাবো, বিকজ আই এম নট হাংরি, কারণ আমি ক্ষুধার্ত নই। এই দুইটা কথাই হচ্ছে বাবার কথা, তাই তো? তাহলে দেখেন এটার আনসার আমি আবার যেরকম সেরকম করে দিচ্ছি। ওকে, দেখুন যে উইল হ্যাভ আ কাপ অফ টি এটা কি বলতেছে, এবার আমরা একটু দেখব। দেখেন আই উইল হ্যাভ আ কাপ অফ, I will have a cup of tea, my father said, because I am not hungry. তাহলে কি বলছে? My father said that, my father said that, my father said that, প্রত্যেকটাতে my father said that আছে এবং প্রত্যেকটাই প্রথম অংশ দেখে বুঝলাম। তাহলে he would হবে যেটাতে, যেহেতু I will have আছে, আমি বলেছিলাম মনে আছে ফিউচারের টেন্সের পরিবর্তন শিখতে হবে না, কেন বলেন তো? এই শ্যাল বা উইল থাকলে সেটা শুধু উড করে দিলেই আর কোনো সমস্যা নেই, সে যে টেন্সই হোক, শুধু শ্যাল উইল থাকলে উড করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখেন এখানে মাই ফাদার, আই উইল হ্যাভ, তাই না? তাহলে মাই ফাদার সেড দ্যাট, হি, ঠিক আছে, হি, উইল হলে সেটা কাটা, এই আনসার উইল আছে কাটা, উড আছে এটাতে, উড আছে এটাতে, হ্যাড আছে, হ্যাড কাটা, তাহলে এ আর ডি কেটে দিলাম, তাহলে বি আর সি হতে পারে। তাহলে মাই ফাদার সেড দ্যাট হি উড হ্যাভ হ্যাড, উড হ্যাভ হ্যাড, তাই না? এটা হবে না, উড হ্যাভ কেন এখানে বলেন তো? আই উইল হ্যাভ, উড হ্যাভ, আই উইল হ্যাভ এ কাপ অফ টি, উইল হ্যাভ এর পরে আর কোনো ভার্ব নাই, যার কারণে উড হ্যাভ হ্যাড হবে না, এই হ্যাডটা এখানে আছে, এটা কাটা যাবে। তাহলে কি হবে? মাই ফাদার সেড দ্যাট হি উড হ্যাভ আ কাপ অফ টি বিকজ হি ওয়াজ নট হাংরি। এখন বলতে পারেন, এটা হচ্ছে কারেক্ট আনসার, সিটা দেখে নেন। এখন বলতে পারেন ভাই যে হি আই অ্যাম নট হাংরি আছে, তাহলে তো এটা, তাই না, হি ওয়াজ নট হাংরি করে দিয়েছি, আই অ্যাম নট হাংরি, আইটা পরিবর্তন নিয়ে বাবাকে ফলো করে হি অ্যাম আছে, ওয়াজ নট হাংরি হয়ে গেছে, ঠিক আছে? আই উড হ্যাভ করেছি, যে উইল থাকলে উড হ্যাভ করে দিয়েছি, আর এই পাশে বিকজ আই অ্যাম নট হাংরি, হি ওয়াজ নট হাংরি করে দিয়েছি। তো আশা করি এটা বুঝতে পেরেছেন, এখানে মোটামুটি ক্লিয়ার হওয়ার কথা। তো এবার আমরা 3 নাম্বার স্লাইডে যাব। এখন দেখেন এটা ক্লিয়ার হয়েছেন কিনা, এটা ক্লিয়ার হলে আমি 2 নাম্বার স্লাইডে যাওয়ার জন্য চেষ্টা করব। 3C, ঠিক ধরেছেন, 3C। তাহলে আমরা কি চেঞ্জ করব স্লাইডটা? স্লাইডটা চেঞ্জ করতে পারি, নতুন স্লাইডে যাব এখন। হ্যাঁ, সো দিস ইজ দ্য নিউ স্লাইড। হ্যাঁ, নিউ স্লাইড, এটা নিউ স্লাইড দেখতে পাচ্ছি। দেখেন 4 নাম্বার, এবার আমরা 4 নাম্বার দেখব। 4 নাম্বারে কি বলতেছে দেখেন, এটা মুছে দিই। দেখুন বলছে 4 নাম্বারে বলতেছে যে হি সেড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, দ্য ডিরেক্ট স্পিচ ইজ, এটা ইনডিরেক্ট করা আছে, এটাকে ডিরেক্ট করতে হবে। হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, এটা যদি
হি হ্যাড ডান দরকার, পাস্ট পারফেক্টে আছে না, দেখেন এটা হচ্ছে ইনডিরেক্টে আছে, এটা ডিরেক্ট করতে বলতেছে যেরকম আই ইট রাইস, যে আই এম ফাইন, হি সেড টু মি আই এম ফাইন, এটা হচ্ছে ডিরেক্ট। হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ফাইন, এটা হচ্ছে ইনডিরেক্ট। তাহলে আমাদের ইনডিরেক্ট দিয়ে দিয়েছে, ডিরেক্ট করতে হবে। বলছে হি সেড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, তাই না, এটা বলে দিয়েছে, তাহলে এটা ইনডিরেক্টে আছে। তাহলে যেহেতু হি হ্যাড ডান দ্য ওয়ার্ক ইনডিরেক্টে আছে, তাহলে এটা পাস্ট কোন টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে এটা ডিরেক্ট স্পিচে কোন টেন্সে ছিল বলেন তো, এটা এখানে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে ডিরেক্ট স্পিচে যখন যাবে এটা কোন টেন্সে হবে, পাস্ট পারফেক্ট থাকলে ডিরেক্টে গেলে কোন টেন্স হবে, একটু মনে করে দেখেন যে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে গেলে কি হয়, তাহলে ইনডিরেক্ট থেকে ডিরেক্টে গেলে ঠিক তার উল্টাটা হবে, বোঝা গেছে। তাহলে এখানে পাস্ট পারফেক্ট আছে, তাহলে যখন ডিরেক্টে যাবে তখন এটা পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে পাস্ট ইনডিফিনিট কোথায় আছে, সেইটা আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। দেখেন এই যে আই উইল ডু দ্য, হি সেইড, এটাকে কমার মধ্যে নিয়ে যেতে হবে। তাহলে দেখেন হি সেইড আই উইল ডু দ্য ওয়ার্ক, এটা ফিউচার আছে, হবে না। আই ডু দ্য ওয়ার্ক প্রেজেন্ট ইনডিফিনিট আছে, হবে না। এখান থেকে সেইড দ্য ওয়ার্ক উইল বি ডান, এটাও ফিউচার, হবে না। হি ডিড দ্য ওয়ার্ক, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, আনসার হবে ডি। আশা করি বুঝতে পেরেছেন, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকার কারণে এটা হচ্ছে আনসার হয়ে গেল ডি, বিকজ যেখানে পাস্ট পারফেক্ট আছে ইনডিরেক্টে, তাহলে ডিরেক্টে পাস্ট ইনডিফিনিট হবে, তাই না। ওই যে আমাদের মনে হয় টেন্সের পরিবর্তনটা দেখলেই মনে করতে পারবেন যে ডিরেক্টে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে ইনডিরেক্টে পাস্ট ইনডিফিনিট হবে, ডিরেক্টে যদি পাস্ট ইনডিফিনিট হয় ইনডিরেক্টে পাস্ট পারফেক্ট হবে। তাহলে ইনডিরেক্ট করা আছে, পাস্ট পারফেক্ট আছে, তাহলে ডিরেক্টে গেলে প্রেজেন্ট ইনডিফিনিট, এই পাস্ট ইনডিফিনিট করে দিলে হয়ে যাবে। তাহলে পাস্ট ইনডিফিনিট একটা আনসারই আছে, এইটাই হবে আনসার, ক্লিয়ার। তাহলে আমরা 1 2 4 নাম্বার বুঝতে পারলাম। দেখেন এবার 5 নাম্বার দেখেন, হি সেইড হোয়াট আ পিটি, হি সেইড হোয়াট আ পিটি, 5 নাম্বার, এটা আনসার কি হবে, হোয়াট আ পিটি। 5 নাম্বারটা একটু দেখুন আনসার কি হবে। দেখুন 5 নাম্বারটা, হি সেইড, এটা একটা কি, হোয়াট আ পিটি, দেখছেন, হি সেইড দ্যাট হোয়াট আ পিটি। ও এখানে একটু আমাদের পিডিএফ একটু মিস্টেক আছে, হোয়াট আ পিটি এখানে একটা বইতে ভুল আছে, একটা এই এক্সক্লামেশন চিহ্ন হবে, ঠিক আছে। হি সেড হোয়াট আ পিটি, এটা এবার করতে হবে, তাহলে বলতে হবে যে সেড হোয়াট আ পিটি, হি এক্সক্লেইম দ্যাট হোয়াট আ পিটি। তাহলে এখানে দেখেন এই সেই আমরা মনে আছে যে কখন গ্রেট হয় কখন হচ্ছে ভেরি হয়, মনে করতে বলেছিলাম, কখন গ্রেট হয় কখন ভেরি হয়। আর্টিকেল প্লাস নাউন হলে পিটি হচ্ছে নাউন, হোয়াট আ পিটি, হ্যাঁ পিটি হচ্ছে নাউন, তাহলে আর্টিকেল প্লাস নাউন যখন হয় তখন গ্রেট হবে। তাহলে ভেরি যেগুলোতে সেগুলো কেটে দেন, এই যে বিতে ভেরি আছে এটা কেটে দিতে হবে। এখন দেখেন কি হোয়াট আ পিটি, তারপরে হোয়াট আ পিটি ইট ইজ সাইলেন্ট আছে না, হোয়াট আ পিটি ইট ইজ, এই ইট ইজটা হচ্ছে আমাদের সাইলেন্ট পড়ে গেছে, হ্যাঁ ওই বাইরে রয়েছে, ওই বাইরের থেকে সামনে নিয়ে আসতে হবে। তাহলে হি এক্সক্লেইম দ্যাট ইট ওয়াজ আ গ্রেট পিটি, এই যে ইট ইজ আছে এটা ওয়াজ হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে দেখেন হি এক্সক্লেইম দ্যাট ইট ইজ গ্রেট পিটি, তাই না, এটা হবে না, ইট ইজ এ গ্রেট পিটি নাই, হি এক্সক্লেইম দ্যাট ইট ইজ এ গ্রেট পিটি, এটা হতে পারতো কিন্তু কেন হবে না বলছি, আনসার হবে এটা। হি এক্সক্লেইম দ্যাট ইট ওয়াজ আ গ্রেট পিটি, এটা হতে পারে না কারণ এই যে যেহেতু এটা হচ্ছে ইট ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এই জন্য এটা আমরা পাস্ট ইনডিফিনিটে করব, হোয়াট হি এক্সক্লেইম দ্যাট ইট ওয়াজ আ গ্রেট পিটি, এখানে আনসার হবে এইটা, ঠিক আছে। এটা মাইনাস ফর্মুলা, এই তিনটা কেটে দিলাম, ক্লিয়ার। তো আশা করি বুঝতে পেরেছেন 4 নাম্বারটা, 5 নাম্বারটাও গেল। এবার 6 নাম্বারটা দেখেন, দ্য ক্যাপ্টেন অর্ডার দ্য সোলজার্স টু মার্চ অন, এখানে ম্যাচ অন আছে, ম্যাচ অন না, এখানে মার্চ অন হবে, টু মার্চ অন, ঠিক আছে, শব্দটা মার্চ করতে বলতেছে। দেখেন দ্য ক্যাপ্টেন অর্ডার্ড দ্য সোলজার্স টু মার্চ অন, ঠিক আছে। তাহলে বলতেছে এটাকে ঠিক করতে বলতেছে, এটার ডিরেক্ট স্পিচ কোনটা হবে, এটা ইনডিরেক্ট দেওয়া আছে, মানে আমাদের ইনডিরেক্ট দিয়ে দেওয়া আছে, আমাদের ডিরেক্ট স্পিচ কোনটা হবে সেটা বলতেছে। টু মার্চ অন, এই যে টু, দেখেন এটা তাহলে কোন সেন্টেন্স আপনারা বুঝবেন কি করে বলেন তো,
এটা যে কি সেন্টেন্স ডিরেক্টে আমরা তো করব বুঝলাম, কিন্তু এটা যে কোন সেন্টেন্স বুঝবো কি করে? এই প্রিপোজিশন, এই যে দেখেন ক্যাপ্টেন অর্ডার্ড দ্য সোলজার্স, এইটুকু বুঝলাম। অর্ডার্ড কোন সেন্টেন্স হয় বলেন তো? অর্ডার্ড, কমান্ড, হ্যাঁ, এগুলো কোন সেন্টেন্সে আপনারা বুঝতে পারবেন যে এটা অবশ্যই অর্ডার্ড কমান্ড যেহেতু দিয়েছে অবশ্যই এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আবার আরেকটা জিনিস, টু হয় না, ইনভার্টেড কমা উঠে টু হয়, সেই টু দেখে বুঝতে পারবেন যে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? তাহলে কি করব? দেখেন দ্য ক্যাপ্টেন, অর্ডারের বদলে কি হবে? দেখেন দ্য ক্যাপ্টেন আস্কড হবে নাকি সেইড হবে? ক্যাপ্টেন সেইড হবে, তাহলে আস্কড কাটা, আস্কড হয় ইন্টারোগেটিভে, আস্ক কেটে দিলাম, মাইনাস ফর্মুলা। দ্য ক্যাপ্টেন সেইড, ঠিক আছে, টু দ্য সোলজার্স, কমা দিয়ে বলতেছে টু দ্য সোলজার্স প্লিজ মার্চ অন, তাহলে ক্যাপ্টেন তো কখনো প্লিজ বলবে না, এটা কাটা, ঠিক আছে? রিকোয়েস্ট হলে প্লিজ হইতো। দ্য ক্যাপ্টেন সেইড সোলজার্স আই আস্ক ইউ টু মার্চ অন, ঠিক আছে? দ্য ক্যাপ্টেন সেইড সোলজার্স, তাহলে এটা হবে না, আই আস্ক ইউ করবে না কখনো, তাই না? আমি তোমাদেরকে বলছি তোমরা মার্চ অন করো, ঠিক আছে, এটা বলবে না। তাহলে দেখেন এটাও কাটা। ডি নাম্বারে কি বলছে? দ্য ক্যাপ্টেন সেইড টু দ্য সোলজার্স, সেইড টুর পরিবর্তে কি বসে? সেইড টুর পরিবর্তে অর্ডার্ড বসে, সে অর্ডার দ্য সোলজার্স দিয়েছে, অর্ডার দ্য সোলজার্সের পরিবর্তে বসে সেইড টু দ্য সোলজার্স, ঠিক আছে? এইবার টুর পরিবর্তে যে ইনভার্টেড কমা আসছে, টুর পরিবর্তে ইনভার্টেড কমা উঠাই দিয়ে টু বসাতাম, টুর জন্য ইনভার্টেড কমা নিয়ে আসছি, মার্চ অন, এই যে মার্চ অন ওর মধ্যেই থেকে গেছে, দ্যাটস ওয়াই এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে আমাকে একটু আনসার কমেন্ট করবেন যে ইয়েস ক্লিয়ার, এই পর্যন্ত টোটাল ক্লিয়ার। আমি এই চারটা করানোর পরে আমি যখন জিজ্ঞেস করবো এই চারটার মধ্যে কোনোটায় প্রবলেম আছে কিনা, তখন বলবেন, বিকজ হাতে ফোন নাই আজকে। চারটার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে শেষ করে আমি যখন আসবো তখন বলবেন ভাই অত নাম্বারের প্রবলেম ছিল। দেখেন কামাল সেইড টু মি, কামাল সেইড টু মি হোয়াট ইজ ইউর নেম, এটা একদমই সহজ, আপনারা এটা আনসার না দেখেও পারবেন। কামাল সেইড টু মি, তাহলে কামাল সেইড টু মি হোয়াট ইজ ইউর নেম, এই যে ইন্টারোগেটিভ, কামাল আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ, ঠিক আছে, এটা আনসার হবে। তাহলে কোথায় আছে? কামাল আস্কড মি, এই যে আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ, এটা হচ্ছে ঘ নাম্বারে আছে, এই যে 4 নাম্বার আনসারে আছে, তাই ওটা আনসার হবে 4 নাম্বার, এই যে। ওকে, তাহলে আর কোনো সমস্যা এখানে? আমি এখন আমাকে বলবেন যে সমস্যা কোথায় আছে, এখন আমি দেখব কোথায় সমস্যা আছে, এখন দেখব। এইবার আমাকে কমেন্ট করেন যে হোয়ার ইজ দ্য প্রবলেম এই চারটার মধ্যে 7 পর্যন্ত। সাত পর্যন্ত কোথায় প্রবলেম আছে আমাকে কমেন্ট করবেন এখন। অল ক্লিয়ার, তাহলে আমরা চেঞ্জ করব না? চেঞ্জ করতে পারি। 1 থেকে 7 ক্লিয়ার, ক্লিয়ার। ওয়াও, আপনাদের রেসপন্সটা অনেক ভালো, মানে আপনারা মানে অ্যাডজাস্ট টিচারের সাথে খুব ভালো অ্যাডজাস্ট কমিউনিকেট করতে পারেন, অনেক সুন্দর। এই জন্য আপনাদের ক্লাস নিতে অনেক ভালো লাগে। এত বড় ক্লাস নিই, লং ক্লাস নিই, তারপরেও ভালো লাগে বিকজ অফ ইয়োর অ্যাটিটিউড, আপনাদের অ্যাডজাস্টমেন্ট, আপনাদের বিহেভিয়ার সব অনেক ভালো। আচ্ছা, একজন বলছেন ভাই এক্সক্লামেটরি সেন্টেন্সে একটু সমস্যা, যে কখন এক্সক্লেইমড হবে, কখন এক্সক্লেইমডলি সেড দ্যাট হবে, তাই তো? আমি বলে দিচ্ছি, দেখেন এখনই সলভ করে দিচ্ছি আপনাদের। এটা তো আপনারা দিয়েছেন, তো দেখেন দেখেন কখন এক্সক্লেইমড হবে, কখন এক্সক্লেইমডলি হবে। দেখেন বলতেছে যে এখানে হোয়াট আ পিটি হি এক্সক্লেইমড দ্যাট, এখানে আপনি দিতে পারেন যে এক্সক্লেইমলি সেইড দ্যাট, এরকমও দিতে পারেন, আপনার ইচ্ছা। আপনি কিন্তু দেখেন এখানে আপনি দিতে পারেন এক্সক্লেইম দ্যাট, আপনি দুইটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট একটু অ্যাডজাস্ট করে আপনার মতো করে লিখবেন, তাহলে হয়ে যাবে। কিন্তু ওরা তো আর আপনি যেটা চাচ্ছেন সেটা তো সবসময় দিতে পারবে না, তাই না? আপনার ইচ্ছা মতো তো ওরা দিতে পারবে না, ওরা যে কোনো একটা ইউজ করবে। ওরা এক্সক্লেইমলিও দিতে পারবে, ওরা এক্সক্লেইম দিয়ে দেবে, যেটাই দিক না কেন সেটাই কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে? এরকম দেবে না একটা এক্সক্লেইম দিল আর একটা এক্সক্লেইমলি দ্যাট, এই দুইটা পার্থক্য করবে না। হয় এক্সক্লেইমলি দ্যাট দিবে, নাইলে এক্সক্লেইম দ্যাট দিবে, ঠিক আছে? দুইটাই কারেক্ট, দুইটাই আপনি ইচ্ছা মতো দিতে পারবেন, কোনো সমস্যা নেই। একটু ব্যালেন্স করে দিলেই হয়ে যাবে। আর যেহেতু এটা আপনি কিছু করতে হচ্ছে না, এরা তো অপশন দিয়ে দিচ্ছে। আপনি যদি ইন্টারমিডিয়েটে হতেন তাহলে বলতাম যে প্যাসেজ নারেশন করতে হতো, তাহলে বলতাম যে না আপনি এক্সক্লেইমলি দ্যাট, এটা আমি বলে দিতাম যে আপনি আপনার কিভাবে আপনি দিবেন। সো ওরা দিয়ে দেবে এক্সক্লেইম দ্যাট বা এক্সক্লেইমলি দ্যাট, ওদের ইচ্ছা মতো ওরা দিয়ে দেবে। সো এটা না আমাদের কোনো সমস্যা নেই।
7 নাম্বার গেল। এইবার আমরা এর পরেগুলো দেখব। দেখেন 9 নাম্বারটা দেখবো এবার। 9 নাম্বার বলছে দ্য বয় ফ্রম দ্য ভিলেজ সেইড আই ড্যাশ স্টাফ দেন বেগ। 9 নাম্বারটা আসলে ঢুকে গেছে কিভাবে আমাদের পাওয়ার গাইডেড, আমরা এটা কিন্তু সব পাওয়ার গাইডের থেকে করতেছি আমরা, এটা কোনো ন্যারেশনের কিছু না, জাস্ট একটু ঢুকে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে উড রেদার হবে, উড রেদারের নিয়ম, এটা আমরা করিনি, এটা কোনো মানে ন্যারেশনের মধ্যে পড়ে না, এই জন্য এটা আমরা যেতে দিলাম। হ্যাঁ, উড রেদার দেন বেগ, কোন দুইটা জিনিসের সাথে তুলনা করা বোঝালে এবং তার মধ্যে একটা যদি বেশি প্রিফার করা হয় মানে অধিক পছন্দ করা হয় তখন উড রেদার ব্যবহার করা হয়। আই উড রেদার ডাই দেন বেগ, আমি ভিক্ষা করার চেয়ে মরে যাব, এটা আমার কাছে বেশি প্রেফার। আই উড রেদার ডাই দেন বেগ, আমি ভিক্ষার চেয়ে মরে যাবো, এটাই ভালো, ঠিক আছে। এই সেক্ষেত্রে উড রেদার ব্যবহার করা হয়। দেন থাকে একটা, এই যে দেন বেগ, আই স্টার্ভ দেন বেগ, আমি না খেয়ে থাকবো ভিক্ষা করাচ্ছে, উড রেদার। সো এটা ন্যারেশনের প্রশ্ন না, আপনাদের এটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই, এটা ভুল করে ঢুকে পড়েছে। 10 নাম্বারটা দেখেন, দ্য ইনডিরেক্ট ফর্ম, ডিরেক্ট আছে ইনডিরেক্ট করতে হবে, ইনডিরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স। তাহলে এই যে সেন্টেন্স আছে এই সেন্টেন্সের ইনডিরেক্ট ফর্ম কোনটা বলতেছে, ফরিদা সেইড টু হার মাদার, ফরিদা সেইড টু হার মাদার আই শ্যাল গো টু বেড নাও। তাহলে দেখেন এটা পুরোটা বাক্য এই যে ইনভার্টেড কমার মধ্যে আছে, আই শ্যাল গো টু বেড নাও, এটা হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে আছে, তাই না। তো দেখেন তাহলে ফরিদা সেইড টু হার মাদার, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। এখানে শ্যাল আছে, শ্যাল উইল থাকলে এটা উড করে দিলেই হয়ে যাবে, আর কিছু না। তাহলে দেখেন ফরিদা টোল্ড হার মাদার দ্যাট, দ্যাট কেন আসলো, ইনভার্টেড কমা উঠে দ্যাট আসলো। ফরিদা টোল্ড হার মাদার দ্যাট শি উইল, উইল শ্যাল থাকলে উইল হবে না, এটা হবে না, এটা কাটা, 1 নাম্বার কাটা, শি উইল না, শ্যাল থাকলে উড হবে। দেখেন ফরিদা টোল্ড হার মাদার দ্যাট শি শুড, শুড না কাটা, উড হবে, শ্যাল থাকলে উড হবে, উইল থাকলে উড হবে। দেখেন ফরিদা টোল্ড হার মাদার দ্যাট শি উইল, উইল হবে না কাটা, ফরিদা টোল্ড হার মাদার দ্যাট শি উড গো টু বেড নাও থাকলে দেন হয়, এই যে দেন হয়ে গেল, ক্লিয়ার, ডি নাম্বার অ্যান্সার। এগারো নাম্বার দেখেন, হি সেইড আই ক্যান ডু দ্য ওয়ার্ক, সে বললো আমি কাজটি করতে পারি, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন, তাই না। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, এটা তো আমাদের ওই যে সেন্টেন্স পড়েছিলাম সেই অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। তাহলে দেখেন হি সেইড আই ক্যান ডু দ্য ওয়ার্ক, এটার ইনডিরেক্ট ন্যারেশন করতে হবে। তাহলে দেখেন হি সেইড দ্যাট, আই ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, শ্যাল থাকলে উড, তাই না। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে এখানে আই ক্যানের পরিবর্তে কুড আছে কোথায় সেটা খুঁজতে হবে। উইল ফুইল থাকলে সব বাদ, এই উইল আছে এটা ক্রস, তাহলে এই অপশন ক্রস। হি ক্যান থাকলে ক্যান আছে, ক্যান ক্রস। দেখেন কুড আছে, এখানেও কুড আছে, তাহলে কোনটা কারেক্ট হবে, দুই জায়গায় কুড আছে, দেখেন দুই জায়গায় কুড আছে, তাহলে দুইটাতে কি আনসার কারেক্ট। এবার আমরা একটু তুলনা দেখবো যে কি আছে। হি সেইড দ্যাট হি কুড ডু দ্য ওয়ার্ক আই কুড, এই প্রোনাউনে একটু ঝামেলা আছে, প্রোনাউন কোনটা ঠিক এটা দেখতে হবে। তাহলে দেখেন আই থাকলে কি হবে, আই ফার্স্ট পারসন চেঞ্জ হবে হি অনুসারে, তাই না। আই 1 নাম্বার অবস্থায় আছে, হির 1 নাম্বার অবস্থাটা বসে যাবে এখানে এসে, তাহলে হি যেটাতে আছে সেটা কারেক্ট হবে, হি কুড ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে, বুঝতে পেরেছেন। 11 নাম্বারটা আশা করি বুঝতে পেরেছেন। এই প্রোনাউনের পরিবর্তন সবই একই ছিল, শুধু প্রোনাউন এলোমেলো আছে, যেখানে প্রোনাউন যেখানে ঠিক আছে সেটা আমাদের দিতে হবে। প্রোনাউনের পরিবর্তনটা আপনারা শিখেছেন, একটু দেখেন, দেখে আপনারা এটা আনসার করতে পারবেন। দেখেন শি সেইড লেট মি কাম ইন, শি সেইড লেট মি কাম ইন, এটা বলছে শি সেইড লেট মি কাম ইন, তাই না। এই লেট মিন নিয়মটা আমরা করিনি, বিকজ লেট মিন নিয়মটা আমি এখনই বলে দিচ্ছি, লেট মিন নিয়মটা আমাদের করা হয়নি। লেট মিন নিয়মটা আমি ভাবছিলাম যে লেট দিয়ে এতগুলো নিয়ম দিলে আপনাদের একটু প্রবলেম হয়তো বা হবে, সো এখন একটু খেয়াল করেন। আমরা লেটাস বা লেটস দিয়ে করেছিলাম, উই শুড বা দে শুড দিয়ে করেছিলাম, কিন্তু লেট মিন নিয়মটা আমরা করিনি। লেট মি হতে পারে, লেট হিম হতে পারে, লেট রহিম হতে পারে, লেটের পরে একটা অবজেক্ট বসতে পারে, ঠিক আছে। লেট মি, লেট হিম, লেট রহিম যদি এরকম থাকে তাহলে কি হবে, দেখেন ওই রিকোয়েস্টেড থাকবে, এখানে রিকোয়েস্টেড হতে পারে, আরো অনেক কিছু শব্দ হতে পারে। হ্যাঁ, হি রিকোয়েস্টেড দ্যাট, এখানে একটা শব্দ লেট মি লেট হিম হলে কি করতে হবে, মাইট বি অ্যালাউড টু দেওয়া যায়, আবার মাইট প্লাস V1 দেওয়া যায়, মাইট বি অ্যালাউড টু দেওয়া যায়, মাইট প্লাস V1 দেওয়া যায়। এটা আপনার এক্সামিনার যে প্রশ্ন করবে তার উপর ডিপেন্ড করবে, সে মাইট বি অ্যালাউড টু দেবে না মাইট দেবে। তাহলে দেখেন অবশ্যই মাইট শব্দটা থাকবে, কোথাও মে থাকবে না, এটা মাথায় রাখবেন। তাহলে লেট মি কাম ইন থাকলে দেখেন হি রিকোয়েস্টেড দ্যাট
শি মে বি অ্যালাউড টু কাম ইন, এই জায়গায় মে দিয়ে ফেলাইছে বলে এটা আমরা নিতে পারবো না, মাইট হবে, মাইট বি অ্যালাউড টু। শি রিকোয়েস্টেড দ্যাট শি মাইট কাম ইন, এটা আবার ঠিক আছে, দেখেন এটা আনসার হবে। এরপর দেখেন শি সেইড দ্যাট, সেইড এখানে হয় না, রিকোয়েস্টেড হয়, লেট মি কাম ইন মানে সে রিকোয়েস্ট করেছিল, হ্যাঁ শি সেইড হতো না, টোল্ড এখানে দেওয়া যেত কিন্তু এরা টোল্ড তো দেয়নি যেহেতু, তাহলে এখানে আর হবে না। দেন সেইড দ্যাট শি কাম ইন, তো এটা তো এইখানেও ভুল আছে, এইখানেও ভুল আছে, এখানেও ভুল, এখানে ভুল যদি আপনি নাও ধরেন এখানে ভুল আছে, শি কাম ইন কখনো হবে না, মাইট হবে বা মাইট বি অ্যালাউড টু হবে, তাহলে এটাও ক্রস। আর ডি নাম্বারে আছে শি রিকোয়েস্টেড দ্যাট শি মে আছে, মেও হবে না, এটা ক্রস, ঠিক আছে, তাহলে ক্রসটা বাদ দিয়ে বিটা পেয়ে গেলাম আনসার। লাস্টেরটা দেখেন, লাস্টেরটা বলতেছে হি সেইড আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স সানরাইজ, হি সেইড আই হ্যাভ বিন ওয়ার্কিং, এটা সিম্পল কথা, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এটা সিম্পল অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম। তাহলে শি সেইড এই ইনভার্টেড কমা উঠে দ্যাট বসলো, হি সেইড দ্যাট হি হ্যাড বিন ওয়ার্কিং সিন্স সানরাইজ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেছে, সব মিলে গেছে, অ্যান্সার ওইটা, হি হ্যাড বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। তো এইগুলো কেন অ্যান্সার হবে না, আপনারা তো ক্রস করতে করতে আসবেন, দেখেন হি সেইড দ্যাট হি হ্যাজ ওয়ার্কড, এটা পাস্ট পারফেক্ট করছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে, এই যে পারফেক্ট করছে বলে আনসারটা ক্রস। হি সেইড দ্যাট হি হ্যাজ বিন ওয়ার্কিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো এটাই ছিল, এই যে আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স সানরাইজ, ঠিক আছে, এটাই তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ছিল, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, কিন্তু এরা এই সি নাম্বার অপশনে প্রেজেন্ট পারফেক্টই রেখে দিয়েছে, তাহলে হবে না। হি সেইড দ্যাট হি ইজ ওয়ার্কিং নাও, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেছে, এটাও হবে না, সিডি হবে না, এই যে এই নাম্বার আনসার আমরা করে নিয়েছি। তাহলে দেখেন 13 পর্যন্ত ক্লিয়ার করলাম, 13 এর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে বলেন, তাহলে যদি না থাকে আমরা 13 থেকে পরের স্লাইডটা করলে আমাদের শেষ হয়ে যাবে, আমরা 19টা মতো করব, হ্যাঁ 13 থেকে আর বাকি যেগুলো আছে সেগুলো করলে আমাদের হয়ে যাবে। 13তে কোনো সমস্যা, 13 পর্যন্ত এনি প্রবলেম যদি থাকে আমাকে জানান, আমি এই যে বসে আছি। 11 নম্বরে টেন্সের চেঞ্জ কেন হলো না, 11 নম্বরে টেন্সের চেঞ্জ কি হয়েছে, 11 নম্বর বলছে আই ক্যান ডু দা ওয়ার্ক, টেন্সের চেঞ্জ হয়েছে তো, ক্যান থেকে কুড হয়েছে, ওই দেখেন হি কুড হয়ে গেছে, ক্যান হচ্ছে প্রেজেন্ট, কুড হচ্ছে পাস্ট, 11 নম্বর টেন্সের চেঞ্জ হয়েছে তো, ক্যান থাকলে কুড হয়, মডাল অক্সিলারি থাকলে ভিতরে কোনো ওই মডালটাকে পাস্ট করে দিতে হয়, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, শ্যাল থাকলে বা উইল থাকলে উড, ঠিক আছে, আর কিছু চেঞ্জ করতে হয় না। এই মডাল অক্সিলারি থাকলে তো একদম ইজি, মজা, একদম মজা সহকারে পড়বেন, হ্যাঁ আজকের একবারে ঝাপসা, একবার ক্লিয়ার হচ্ছে বারবার, এরকম তো হচ্ছে না, মনে তো হচ্ছে না আমার কাছে, জানি না কি আছে। ক্লিয়ার, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে বুঝতে পেরেছেন যে ক্যান কুড নিয়ে প্রশ্ন করেছিলেন 11 নম্বর, আমি কিছুই দেখতে পারছি না, ওয়াই, কি প্রবলেম, আপনি কেন কিছু দেখতে পাচ্ছেন না? 1 থেকে 13 ক্লিয়ার। স্যার কোন কোন সেন্টেন্সের টেন্সের চেঞ্জ হয় না? ইম্পারেটিভ সেন্টেন্সে খালি টেন্সের চেঞ্জ হয় না, ইম্পারেটিভে টেন্সের চেঞ্জ হয় না, ইম্পারেটিভ সেন্টেন্সে শুধুমাত্র ইম্পারেটিভ, ওই লেটাস লেটের নিয়ম বাদ দিও, ঠিক আছে। 8-9 তাহলে পরে আপনি যখন ক্লাসটা শেষ হবে একটু আপনি দেখে নেবেন। 8-9 বেশ আগে চলে গিয়েছি আমরা। ঝাপসা তো হওয়ার কথা না, তারপরেও আচ্ছা দেখেন, তাহলে 13 পর্যন্ত অনেকেরই ক্লিয়ার, কিছু কিছু কারোর ঝাপসা হচ্ছে, আমি চেষ্টা করছি। এখন আমি যখন দিব আপনারা বলবেন যে ঝাপসা কিনা, ঠিক আছে। দেখেন 14 থেকে 17 আমরা গেলাম, 14 থেকে 17 ঝাপসা আছে কিনা আমাকে জানাবেন। এখন আমরা 14 থেকে 17 আছি, হ্যাঁ ভাই অপটেটিভের টেন্সের চেঞ্জটা কই হলো বুঝতে, ঝাপসা আমি সামনে গেলে ক্লিয়ার হয়ে যাবে, দেখেন তো দেখা যায় কিনা।
অপটেটিভ সেন্টেন্স দেখেন, আমি সামনে গেলে ক্লিয়ার হয়ে যাবে, ঝাপসা হয়তো বা আছে। হ্যাঁ দেখেন সামনে গেলে, যখন সামনে কিছু আসবে তখন ক্লিয়ার হয়ে যাবে। দেখেন মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ না, মে তো আছে, মে থেকে মাইট হয়ে যাবে, আল্লাহ মাইট ব্লেস ইউ, মে মাইট হয়ে গেল। ওই মে হচ্ছে প্রেজেন্ট, মাইট হচ্ছে পাস্টে। হ্যাঁ ঝাপসা দেখেন তো, এবার আবার ঝাপসা হয়ে গেল, ঝাপসা আমি সামনে গেলে ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। দেখেন এই যে আমি যখন সামনে যাব, আমি যাচ্ছি না এখনো, 14 নাম্বারটা আমার সামনে এখনো আসেনি ভাই। 8 নাম্বারটা কাইন্ডলি একটু বুঝাই দেন, 7 8 8 নাম্বারটা বুঝিয়ে দিব। হ্যাঁ ওইটুকুই হবে, মে থাকলে মাইট হবে। 8 নাম্বারে আমি একটু যাচ্ছি, তারপরে আপনারা যেহেতু বললেন 8 নাম্বারে আমি যাচ্ছি। দেখেন 8 নাম্বার, 6 7 8, এখানে 8 আছে, ও 8 হচ্ছে পরেরটা, 7 8 আছে। ও 8 নাম্বার এখানে নাই, 8 নাম্বার হচ্ছে কি হয়েছে আমি বলি, 8 নাম্বার এখানে নাই। 8 নাম্বার হচ্ছে আমাদের ওই মানে পেজ পিডিএফ, তো পিডিএফ এর একদম শেষে অর্ধেক পড়ে গেছে আর মাঝখানে অর্ধেক পড়ে গিয়েছে, এই জন্য 8 নাম্বারটা আমি এই ফন্টের ভিতরে ফেলতে পারি নাই। 8 নাম্বারটা সমস্যা নেই, 8 নাম্বারটা আপনারা পারবেন। দেখেন 8 নাম্বারে যদি প্রবলেম থাকে আপনারা একদম দেখার পরে বই থেকে, যদি 8 নাম্বার, এটা আমার পাওয়ার বইয়ের মডেল কোশ্চেন, যদি 8 নাম্বারে সমস্যা থাকে তাহলে আমাকে একটু জানাবেন, আমি হচ্ছে ওটা আমি সলভ করে দেবো। আপনারা যার যেটা সমস্যা হবে জাস্ট ছবি তুলে গ্রুপে দিয়ে দেবেন, আমি চেষ্টা করবো আমার মতো আনসার করার যদি সময় থাকে। আচ্ছা অনেকে বলছেন ঝাপসা, এটা 14 15, আমি সামনে দেখেন আমি সামনে যাব, যদি ঝাপসা থাকে আমাকে, আমি দেখেন এই যে ঝাপসা কিনা একটু আমাকে বলবেন। ঝাপসা এখন যদি ঝাপসা হয় তাহলে মনে করেন যে ঠিক করতে হবে। ঝাপসা কিনা বলেন, এই যে আমার সামনে পেন দিয়েছি, এখন কি ঝাপসা দেখায়? ক্লিয়ার দেখা যায়, তার মানে আমি সামনে গেলে কিন্তু ক্লিয়ার হবে। হ্যাঁ আমাকে একটু বলেন ক্লিয়ার অর নট। দেখা যায়? ক্লিয়ার কিনা বলবেন। নট, ঝাপসা কেন হচ্ছে আমি তো এটা বুঝতে পারছি না। দেখেন তো কি অবস্থা, আমি কিন্তু ঝাপসা এখানে ক্লিয়ারই দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 14 নাম্বার, দেখুন একটু। এই স্লাইডটা করলে আমাদের হয়ে যাবে, একটু আমাকে দেখে জানান যে ঝাপসা কিনা। আহা ঝাপসা কেন হচ্ছে, আবার ঝাপসা, আমি সামনে যে যাই, সামনে গেলে হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এবার আমরা একটু দেখেন এখানে দেখি, দেখার চেষ্টা করি, মুছে দিই, এটা মুছে দিব। দেখুন এখানে 14 নাম্বারটা দেখুন কি বলছে। বই থাকলে যদি ঝাপসা, একটু বই খেয়াল করবেন, আমি তো হাতে ফোন নাই আজকে, 2 চাপ। হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু কাম ইন, এখানে বলতেছে হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু কাম ইন। এইটায় অ্যান্সারটা সঠিক নাই। 14 নাম্বারটা আপনারা লিখে রাখেন যে অ্যান্সার সঠিক নাই, এখানে অ্যান্সার ভুল দেওয়া আছে। সো এটা আমরা এখানে এরকম হবে, হি মাইট বি, এটার আনসার কি হবে জানেন? লেট হিম কাম ইন হবে, এটা লেট হিম কাম ইন এরকম হবে, লেট হিম কাম ইন। আর আগে হবে হি সেইড, এটা আগে হবে হি সেইড দিয়ে কমা, লেট হিম কাম ইন হবে। দেখেন হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু কাম ইন, তাই না? লেট মি থাকলে কি হয়? মাইট বি অ্যালাউড টু কাম ইন হয়, তাই না? এই জন্য এটা হবে হি মাইট বি অ্যালাউড টু কাম ইন, এই জন্য হি সেইড, রিকোয়েস্টেড দ্যাটের পরিবর্তে হি সেইড দিয়ে দ্যাট কেন? এই যে লেটের নিয়মে যদি হিম আসে বা লেট আসে তখন দ্যাট হয়, আমি বলেছিলাম। তাহলে দেখেন এই রিকোয়েস্টেড দ্যাট, হি সেইডের পর দ্যাটের কারণে ইনভার্টেড কমা আসলো, হি মাইট বি অ্যালাউড টু কাম ইনের কারণে লেট হিম কাম ইন হবে, ঠিক আছে? হি মাইট বি অ্যালাউড টুর কারণে লেট হিম হলো,
আর কামিনের জন্য কামিন হলো। তো আমার এটা ক্লিয়ার দেখা গেছে কিনা আমাকে একটু জানান। যদি এখনো ক্লিয়ার না দেখা যায় তাহলে তো কিছু ব্যবস্থা করতে হবে। টিল দ্য ক্লিয়ারেন্স। ক্লিয়ার কিনা? আমি যে সামনে গেলাম ক্লিয়ার দেখা যায় নাই? আমি যখন সামনে গেলাম ক্লিয়ার দেখা যায় নাই? আচ্ছা ক্লিয়ার দেখা গিয়েছে। ওকে 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 ওকে। তাহলে দেখেন এটা আপনারা বুঝতে পারেন 14 নম্বরে বইতে আনসার ভুল দেওয়া আছে। আমরা 15 থেকে করব, ঠিক আছে? 15, 16, 17 করলে হয়ে যাচ্ছে। দেখেন 15 নম্বরে কি বলতেছে যে চেঞ্জ দ্য ন্যারেশন, হি সেড টু মি লেট আস গো হোম টুগেদার। এটা আপনারা পারবেন কিন্তু, ঠিক আছে? লেট আস গো হোম টুগেদার, লেট আসের নিয়ম বা লেটস এর নিয়ম। তাহলে কি হবে? চেঞ্জ দ্য ন্যারেশন, হি সেড টু মি লেট আস গো হোম টুগেদার। তাহলে দেখেন হি আর্জড বা প্রপোজড হয়, তাই না? প্রপোজড মানে লেটাস থাকলে আমরা বলেছিলাম প্রপোজ আছে দুইটাই, তাহলে বাকি এ আর ডি কেটে দিই, প্রপোজড হবে। প্রপোজ বা সাজেস্টেড হয়, সাজেস্টেড বা প্রপোজড। দেখেন এই প্রপোজ টু মি, তাই তো? প্রপোজ টু মি টু গো হোম টুগেদার, টু গো হোম টুগেদার। হি প্রপোজ টু মি দ্যাট উই শুড গো হোম টুগেদার। এইটা আনসার হবে সি। উই শুড হবে না, যে শুড প্লাস ভি1 থাকবে, তাহলে এখানে শুড প্লাস ভি1 আছে, আনসার হবে এই সি, ঠিক আছে? উই শুড, উই কেন হলো? ওই সেইড টু মি, আমি বলেছিলাম উই কখন হবে? যখন সেইড টু মি আমার সাথে কারো ডিরেক্ট কথা হবে, যখন তার কথার মধ্যে আমি থাকবো, আমাকে প্রস্তাব দিবে, তখন উই হবে। আর যদি আমাকে প্রস্তাব না দেয়, আমি মি শব্দটা না থাকে, ওই রিপোর্টিং ভার্বের সাথে মি শব্দটা না থাকে, তাহলে হচ্ছে উই হবে না, দে হবে। ক্লিয়ার? দেখেন হুইচ, 16 নাম্বার দেখেন, হুইচ অন ইজ দ্য কারেক্ট ন্যারেশন? হু টোল্ড ডু দ্য ওয়ার্ক, হু না, এখানে হবে হি টোল্ড। ন্যারেশনে বেশ কিছু ভুল আছে। হি টোল্ড, এখানে হবে হি টোল্ড। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ন্যারেশন? হি টোল্ড ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে দেখেন হি রিকোয়েস্টেড আছে, হি আস্কড আছে, হি টোল্ড, ঠিক আছে? তাহলে কি হবে এখান থেকে? দেখেন তো আনসারটা 16, হি টোল্ড ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে হি সেড দ্যাট, তাই না? এটা সেড দ্যাট হবে না, হি রিকোয়েস্টেড ডুইং হবে না, হি আস্কড টু ডু দ্য ওয়ার্ক, হি টোল্ড ডুইং দ্য ওয়ার্ক। এখানে হবে হি আস্কড টু ডু দ্য ওয়ার্ক। এখন একটা বিষয় হতে পারে, এখানে সবগুলো কাট, আগে কাটেন পরে বলতেছি। দেখেন এখানে আপনারা বলতে পারেন যে হি টোল্ড আছে, টোল্ডের পরে ডু দ্য ইম্পারেটিভ সেন্টেন্স আস্ক দিয়ে আনসার কি করে সঠিক হয়? ঠিক আছে, আস্ক দিয়ে কি করে সঠিক হয়? কারণ এখানে এইটা আস্ক দিয়েই একটা মাত্রই অ্যান্সার আছে যেটা সঠিক হচ্ছে, কিন্তু শব্দটা ওরা আস্ক কেন ব্যবহার করলো? আস্ক কেন? আস্ক মানে তো আমরা জানি যে এটা হচ্ছে কি, ওই যে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে আস্ক হয়, তাই না? তাই এটা ইম্পারেটিভে কেন হলো? ইন্টারোগেটিভে আমরা জানি যে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে আস্কড বসে, কিন্তু ইম্পারেটিভে যে আস্ক বসে এটা কখনো শুনি নাই, তাই না? তাহলে দেখেন আস্কড মানে আমাদের, আস্কড একটা এমন একটা শব্দ, এমন একটা কনফিউজিং শব্দ, যেটা দিয়ে আমাদেরকে কি করা হয় জানেন? কিছু করতে বলা হয়, ঠিক আছে? আস্ক হিম ব্রিং দ্য ওয়াটার, তাকে পানি আনতে বলো। আস্ক মানে কিছু আনতে বলা, কিছু বলা। সব সময় আস্ক মানে জিজ্ঞেস করা না কিন্তু, ঠিক আছে? আস্ক হিম টু ব্রিং দ্য ওয়াটার, হ্যাঁ, আস্ক হিম টু ব্রিং দ্য ওয়াটার। হ্যাঁ, আমরা যদি বলি আস্ক হিজ নেম, তাহলে হচ্ছে তার নাম জিজ্ঞেস করা, জিজ্ঞেস করতে বলা। আবার আস্ক মানে হচ্ছে কি, কাউকে কিছু করতে বলা। এটা আমাদের স্পোকেনের মধ্যে পড়ে যায়। একটু সেন্স ভালো থাকলে এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন যে কারোকে কিছু বলার ক্ষেত্রে আস্ক ব্যবহার করা হয়, ঠিক আছে? আস্ক হিম টু গো, তাকে যেতে বলো। আস্ক হিম টু গো মানে তাকে যেতে বলো, ঠিক আছে? এটা একটু স্ট্যান্ডার্ড লেভেলের, এটা স্ট্যান্ডার্ড লেভেলের শব্দ ব্যবহার করা হয় আস্ক। এই জন্য এখানে আস্ক থাকলেও এটা সঠিক অ্যান্সার। ইম্পারেটিভেও অনেক সময় আস্ক আপনি চাইলে, স্মার্ট যখন আপনি হচ্ছেন তখন আপনি আস্ক ব্যবহার করতে পারেন। সো এটা গেল 16 নাম্বার। 17 নাম্বার, হুইচ ওয়ান ইজ কারেক্ট? হি সেইড টু মি মে ইউ বি হ্যাপি। হি সেইড টু মি মে ইউ বি হ্যাপি, সে আমাকে বললো সুখী হও। সে এটা কি করলো? এটা সে ইচ্ছা করলো, উইশ করলো, তাই না? তাই না, এটা ইচ্ছা করেছে। তাহলে উইশ শব্দটা দিলে সবচেয়ে বেটার হবে এখানে। দেখেন হি টোল্ড তো হয় না, টোল্ড আই মাইট বি হ্যাপি, ঠিক আছে? টোল্ড দ্যাট হবে না, এখানে সেইড দ্যাট আই মাইট বি হ্যাপি, তাও সেইডও হবে না, টোল্ডও হবে না, প্রে বা উইচ হয়, তাই না? হি রিপোর্টেড না, এটা রিটোর্টেড, এখানেও ভুল আছে আমাদের বইতে। রিপোর্টেড দ্যাট না, রিটোর্টেড হয়, রিটর্ট। হি রিপোর্টেড না, রিটোর্টেড দ্যাট
আই মাইট বি হ্যাপি, এখানে উইশ শব্দটা আছে যেহেতু উইশ শব্দটাই আমাদের নিতে হবে। সে ইচ্ছা করেছে, উইশ করেছে যে আমি হ্যাপি হই, এটা তার উইশ, তার মনের ইচ্ছা, প্রেও না, কিন্তু এটা উইশ হয়। উইশ দ্যাট আই মাইট বি হ্যাপি, উইশ দ্যাট আই মে, ইউ থেকে আই হবে, ইউ সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে ইউ এক নম্বরে আছে, মির এক নম্বর, আই হবে, আই মে থাকলে মাইট বি হ্যাপি, ঠিক আছে? আই মাইট বি হ্যাপি, এটাই ছিল আজকের এই ন্যারেশনের এই পর্যন্ত ক্ল্যারিটি। যদি কারোর কোনো সমস্যা এখনও থাকে কোন নাম্বারে আছে এইটা খালি একটু আমাদেরকে জানান, আমি দেখতেছি, দেখার পরে সব কিছু সলভ করে দেওয়ার একটা চেষ্টা করব। সো বলুন কোথায় সমস্যা? এবার বললে হয়ে যাবে বইয়ের ভুল দেওয়া আছে 14টা, আবার একটু বুঝায় বলেন। 13, 14 নাম্বার 14, হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু কাম ইন। 14 নাম্বার ভুল আছে, 14 নাম্বার দেখতে হবে না। 14 যে আনসার লিখে দিছি, হি সেড লেট হিম কাম ইন হবে, এটা আনসার, ঠিক আছে? এটা আনসার হবে লেট হিম কাম ইন, বইতে আনসার নাই, আমি এটা নিজে ঠিক করে দিয়েছি। 17D, হ্যাঁ। আচ্ছা 18, 19, 20 আমার স্লাইডে নাই, আমার বইটা আমার কাছে নাই, আমি চেষ্টা করবো 18, 19, 20 আপনাদেরকে আনসারটা বলে দেওয়ার জন্য। 21, 34, 35, 18, 19, 21। আচ্ছা এক কাজ করবেন, 18, 19, 21 আমি লিখে নিচ্ছি, আমি এটা পারলে আমি আজকের মধ্যে, আদারওয়াইজ আমি কালকে এটা আনসার দিয়ে দেবো। 18, 19, 21, তাই না? 18, 19 আর 21, আর কোনটা আরগুলো বলে দেন, আমি সেগুলো একটু নোটে ডাউন করে রাখি। 18, 19, 21 বইয়ে ভুল দেওয়া আছে, কারেক্ট হবে হি সেড লেট হিম কাম ইন, হ্যাঁ এটা কারেক্ট হবে। 16তে আস্ক এর পর হিম নাই, 16। দেখেন এখানে এখানে হিম দেইনি, এটা সাইলেন্ট করে রাখছে হিম এখানে, তো কারণ দেখেন হি টোল্ড, হি কাকে টোল্ড করেছে বলেন তো? এখানে তো কাউকে বলে নাই, এখানে তো কেউ নাই, এখানে হি টোল্ড মি যদি আপনি চান দিতে পারেন, না চাইলে দিতে পারেন, আপনি ইচ্ছা করলে আপনি ওটা সাইলেন্ট রাখতে পারেন। তো এটা তো আপনার উপর ডিপেন্ড করতেছে না, এটা প্রশ্নকর্তার উপর ডিপেন্ড করতেছে যে সে সাইলেন্ট রাখবে কিনা। সে সাইলেন্ট রেখে দিয়েছে, সে স্মার্টলি, প্রশ্নকর্তা স্মার্টলি প্রশ্ন করতেছে। হি আস্কড মি দিতে পারতেন যদি এটা আপনার কাছে, এটা আপনার হাতের উপরে থাকতো, মানে আপনি যদি প্যাসেজ নারেশন করতেন, তাহলে হি আস্কড মি টু ডু দ্য ওয়ার্ক, আপনি দিতে পারতেন, কিন্তু সে দিবে না। এখানে রাইটার দেইনি, স্মার্টলি করেছে। স্যার অ্যান্সার দিলে হবে না, একটু বুঝাতে হবে, বুঝাতে হবে, তাই না? আমি তো দেখেন এখন তো ওখানে তো অনেকগুলো এমসিকিউ আছে, এখন আমি তো সবগুলো কি করে করব? দেখেন এটা আমি কি করে সবগুলো করব? এখন তো এরকম আপনাদেরকে কিছুটা বুঝে নিতে হবে। তারপরেও আমি তো জাস্ট অ্যান্সার তো ওখানে বইতেও দেওয়া আছে, আমি বলি না যে শুধু অ্যান্সার লিখে দেবো, কারণ অ্যান্সার তো 34, 50, 53, 34, 50, 53। আচ্ছা 6টার ব্যাখ্যা আমি দিয়ে দেবো, জান। আমি তো অ্যান্সার তো বইতে আছে, আমি অবশ্যই অ্যান্সার দিব না, কিছুটা হয়তো আমি লিখে বোঝানোর চেষ্টা করবো, এইটাই আমি বলতে চাচ্ছি, লিখে বোঝানোর। আর যদি সম্ভব হয় আমি ওই 34-এর উপরে ক্যামেরা দিয়ে আপনাদের প্রত্যেকটা অ্যান্সারের উপর ক্যামেরা দিয়ে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, তো আজকে এই পর্যন্ত, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।